বন্ধুরা, আপনারা বাড়িতে একটা পাপ্পি নিয়ে এসছেন বা একটা ডগকে অ্যাডাপ্ট করেছেন, বাট সে কন্টিনিউ আপনার ঘরের মধ্যে কিন্তু তার শিশু পটির কাজকর্ম সেরে ফেলছে এবং তাকে আপনি কোনো ট্রেনিংও দিতে পারছেন না বা শিশু পটি ট্রেনিংয়ের প্রচুর ভিডিও ইউটিউব দেখেও তার উপর এক্সিকিউট করতে পারছেন না। তো আজকের এই ভিডিওটি সেই জন্য, যাতে আপনাদের এই শিশু পটি ট্রেনিংয়ের কাজটা আসান হয় এবং খুব ইজিলি আপনারা যেন ওদেরকে আপনার বাড়ির বাইরে টয়লেট এবং পটি করাতে পারেন, সেই নিয়েই আজকের এই ভিডিওটি। খুব ইজি 2-3টে টিপস বলবো, যে 1-2টো টিপস আপনারা যদি মেনে চলেন, এটা গ্যারান্টিড যে আপনার পোষ্য কিন্তু বাইরে গিয়েই টয়লেট এবং পটি করবে এবং খুব ইজিলি আপনি ওকে এই ট্রেনিংটা দিতে পারবেন বা আপনার এই ট্রেনিংটা ইজি হয়ে উঠবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা ফার্স্ট যে টিপস সেই দিকে যাই। দেখুন, আপনার যে পোষ্যটি আছে বা আপনার যে পাপ্পিটি আছে, দেখবেন ও আপনার ঘরের হোক বা ডাইনিং টেবিলের হোক, যেখানেই হোক, একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু রোজ ওর হিসুপটি করে, অর্থাৎ ওর নিত্যকর্ম সারে। তো আপনাকে সেই টাইমটা এবং জায়গাটা বারবার লক্ষ্য রাখতে হবে যে কোন জায়গায় করছে। এবার কি হচ্ছে, আপনারা কি করেন, যে জায়গায় ওরা টয়লেট বা পটি করে সেই জায়গাটা তো পরিষ্কার করেন। তো আপনারা কি করবেন, যেখানে ও টয়লেটটি করেছে সেইখানে একটা কাপড় বা কিছু দিয়ে মুছে সেই কাপড়টাকে আর ফেলবেন না বা ধোবেন না। কি করবেন, সেই কাপড়টাকে নিয়ে যেখানে আপনি চান যে আপনার ডগি সেখানে গিয়ে ওর নিত্যকর্ম সারুক, সেইখানে গিয়ে ফেলে দেবেন বা সেইখানে গিয়ে রেখে দেবেন, যাতে আপনি যখন আপনার ডগিকে ওখানে নিয়ে যাবেন সে যেন সেই গন্ধটি পায়। তো এই কেসটি প্রথমে করার পর আপনাকে কিছুদিন আপনার ডগিকে নিয়ে সেই জায়গায় যেতে হবে। অর্থাৎ আপনি যদি রাস্তায় ওকে নিয়ে যেতে চান, তো সেই কাপড়টিকে নিয়ে রাস্তায় কিছুদিন রাখুন, বা আপনার বাড়ির পিছনে বা উঠোনে যদি চান, তাহলে ওই কাপড়টাকে নিয়ে উঠোনে রাখুন। এবং কি করবেন, যে টাইমগুলোতে ও মেনলি দেখছেন টয়লেট করছে, অর্থাৎ খাওয়ার পর হতে পারে, জল খাওয়ার পর হতে পারে, রাত্রিবেলা হতে পারে, একদম ভোরবেলা হতে পারে, এই টাইমগুলোতে নিয়ে ওকে একটু বেরোন, হাঁটান এবং সবসময় চেষ্টা করবেন কি ওই কাপড়ের কাছে যেন ও যায় বা কাপড়ের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। ওকে যদি আপনি কাপড়ের কাছে নিয়ে যান, দেখবেন গ্যারান্টি ও যেই ওর টয়লেটের স্মেলটা পাবে, ও কিন্তু সেখানেই ঘোরাফেরা করবে, সেখানেই শুকতে থাকবে এবং আস্তে আস্তে দেখবেন কিন্তু ওর ওই বাইরে যাওয়ার নেশা বা সেইখানে টয়লেট করার নেশাটা তৈরি হবে। এটা একদিনে হবে না, আপনাকে অন্তত 1 সপ্তাহের কাছাকাছি এইটাকে নিয়ে পড়ে থাকতে হবে। অর্থাৎ বাইরে এই কাপড়টাকে আপনি ফেলে বা সেই স্মেলটাকে ফেলে ওকে তার সামনে নিয়ে যেতে হবে টাইম টু টাইম। দেখবেন একবার যদি কোনোভাবে সেখানে ও টয়লেট করে নিল, সে সাইডে হোক বা তার পাশে হোক বা তার উপরেই হোক, দেখবেন নেক্সট টাইম থেকে বারবার ও কিন্তু বাইরে যাওয়ার জন্য উতলা হয়ে উঠবে এবং যখনই ও টয়লেট পাবে, ও দেখবেন আপনাকে কমিউনিকেশনের দ্বারা বা সিগন্যালের দ্বারা বোঝাতে থাকবে যে আমার টয়লেট বা পটি পেয়েছে, আমি যেতে চাই। আবার আপনি একটাও কেস করতে পারেন, অনেক ক্ষেত্রে এরম দেখা যায় যে টয়লেটের স্মেল পায় বলে শুধু বাইরে গিয়ে টয়লেটই করছে, পটিটা কিন্তু সেই ঘরেই করছে। তো সেক্ষেত্রেও সেম কেস একটা করতে পারেন, ওর পটির কিছুটা অংশ তুলে সেই পাশেই রেখে দিতে পারেন। ওরা দেখবেন গন্ধ শুকবে এবং গিয়ে কিন্তু সেখানেই আস্তে আস্তে ওদের পটিও শুরু করে দেবে, টয়লেটও শুরু করে দেবে এবং আপনাদের কিন্তু এক্সট্রা হ্যাপা পোহাতে হবে না। প্লাস আরেকটা জিনিস আপনাকে করতে হবে, যদি তারপরেও কোনো কারণে ওরা যদি ঘরের মধ্যে টয়লেট বা হিসু এরম কিছু করে, আপনাকে কিন্তু তৎক্ষণাৎ ওকে বকতে হবে, কখনোই মারবেন না। কুকুর কিন্তু খুব সেন্সিটিভ এবং ওদের কান কিন্তু খুবই সতেজ। তো সেক্ষেত্রে আপনার সিম্পল একটা আওয়াজও কিন্তু ওদের কাছে 10 গুণ জোরে পৌঁছায়। তো সেক্ষেত্রে আপনি যদি চিল্লে একটু বকতে থাকেন, তবেই কিন্তু দেখবেন ও আস্তে আস্তে বুঝে যাবে। দেখুন, যদি পাপ্পি অবস্থায় থাকে তার ক্ষেত্রে বোঝাটাও একটু অসম্ভব, প্লাস একদম ছোট অবস্থায় ওদের কিন্তু বারবার টয়লেট পায়। তো সেক্ষেত্রে ওদের কাছে কিন্তু বারবার আপনাকে সিগন্যাল দেওয়ার এই কেসেসটা থাকে না। কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে, অন্তত 1.5 মাস থেকে 2 মাস আপনি একটু ওয়েট করবেন, ও একটু বড় হয়ে যাক, আর তার মধ্যেই কিন্তু আপনি আস্তে আস্তে ওর এই প্র্যাকটিসটা চালু রাখবেন যেন ও ওর স্মেলটা বুঝতে পারে। অর্থাৎ ছোটোবেলায় আনলেন 40 দিন কি 45 দিনের পাপ্পি, সে যেখানে পটি করছে বা সে যেখানে টয়লেট করছে সেই জায়গার যে ন্যাকড়াটি বা যেটা দিয়ে আপনারা মোছেন, সেইটাকে নিয়ে আপনার উঠোনে হোক বা রাস্তায় যেখানে আপনি ওকে নিয়ে যেতে চান ফেলে রাখুন। দেখবেন আস্তে আস্তে ও স্মেলটা নিতে স্মেলটা পেতেই কিন্তু ও বাইরেই ওর কাজকর্ম সারতে আরম্ভ করবে এবং আপনাকে যে হ্যাপা পোহাতে হতো, অর্থাৎ নানা রকম যে ট্রেনিং আমরা দেখাই, যে বাইরে নিয়ে গিয়ে তাকে রোজ হাঁটানো করানো, এছাড়া ঘরের মধ্যে টয়লেট করলে সেইটা সামনে গিয়ে চিল্লানো, এই ধরনের যে কেসেসগুলো আপনাকে কিন্তু করতে হবে না। বা আপনার ডগ যদি নাও বুঝতে পারে আপনার ট্রেনিংয়ের কেসটা, কারণ দেখুন, হতেই পারে আপনি আপনার ডগের সঙ্গে ভালো কমিউনিকেশন
পরিত্রাণ হয়তো করতে পারছেন না, তো সেক্ষেত্রে কি হবে, আপনার যেই হিসু পটি ট্রেনিং যেটা খুবই এসেন্সিয়াল আপনার ঘরটার পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, সেইটা কিন্তু আপনার দ্বারা খুব ইজিলি হয়ে যাবে যদি এই টিপসটা আপনারা মেনে চলেন। তো প্লিজ আপনাদের যাদের অসুবিধা হচ্ছে এই কেসেসটা নিয়ে, আপনি এই কেসটা করে দেখতে পারেন। আশা করি 95% কেসেই কিন্তু এটা কাজে দেবে। এবং আমার বাড়ির যতগুলো কুকুর আপনি দেখছেন, এমনকি বড় যেসব কুকুরও আমি অ্যাডাপ্ট করে এনেছি, তাদেরও কিন্তু আমি এইভাবেই ট্রেন করি বা এইভাবেই তাদেরকে বোঝাই যে এইটাই তোমার টয়লেট বা পটি করার জায়গা। তো ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, এবং আপনার যদি কোনো রায় থাকে বা আপনি যদি কিছু বলতে চান বা কোশ্চেন থাকে, সেটা কিন্তু কমেন্টে জানিয়ে দেবেন, আমি নিশ্চয়ই তার উত্তর দেওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ এতদূর ভিডিওটিকে দেখার জন্য।